বর্তমান সময়ে যারা এআই ভিডিও দেখে যারা বানাইতেছেন, যারা এআই ভিডিও দিয়ে আবার ফর্ম দিয়ে যাদেরকে শিখাইতেছেন, এই টাইপের ভিডিও আপনিও বানান, আপনার ভিডিও ভাইরাল হবে। তো তাদেরকে উদ্দেশ্য করে বলতাছি, যারা ভিডিও বানাবেন, এআই কন্টেন্ট যারা আপলোড করেন, তাদেরকে যারা ফর্ম দিয়ে ভিডিও বানায় তাদেরকে শিখে তারপর আপনি ভিডিও বানাইতে পারেন। কিন্তু আপনার আমার প্রশ্ন, যাদের যাদের ভিডিওতে ফর্ম দিয়ে আপনাদেরকে বলে আপনারা এইভাবে আপনার ভিডিও তৈরি করেন, ফর্ম দিয়ে দেয়, ওই টাইপের ফর্ম দিয়ে আপনার যে ভিডিও আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে আসবে। কেন বললেন? কেন বললাম? দেখেন, আপনার ভিডিওটা, তার ভিডিওটা আপনি দেখছেন, তাদের ভিডিওতে যদি আপনার ১,০০০ ভিউ আসে বা ২,০০০ ভিউ আসে, সে জায়গার ভিতরে ম্যাক্সিমাম ৫০০ জন তো ভিডিও বানাবে। আপনি যেমন বানাইছেন এমন ৫০০ জনও বানাবে। কিন্তু ৫০০ জন একই ভিডিও যদি ইউটিউবে আপলোড করেন, তাহলে তো রিউজ কন্টেন্ট আসবে। যতই এটা আপনার অরিজিনাল কন্টেন্ট হোক না কেন, আপনি যেভাবে বানাইবেন অন্যজনও এভাবে বানাবে। তাহলে তো রিউজ কন্টেন্ট আসবে। এ পর্যন্ত বুঝতে পারছেন কিসের জন্য এআই দিয়ে ভিডিও বানালেও রিউজ কন্টেন্টের জন্য আপনি চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না। আমি এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি যারা এআই ভিডিও বানাবেন, যারা ফর্ম দিয়ে একবারে ভিডিও আপলোড করা মানে বানিয়ে দেখাবে বা শিখাবে, তাদেরকে তাদের কাছ থেকে শিখে না শিখে যারা ফর্ম কিভাবে বানায় সেভাবে ভিডিও কিভাবে আপলোড করবেন বা কেমন টাইপের ভিডিও আপলোড করবেন, কেমন ফর্ম দিয়ে ভিডিও আপলোড করবেন, তাদের কাছ থেকে আপনিও এআই ভিডিও শিখেন। মানে তারা আপনি ফর্ম কিভাবে তৈরি করবেন সেটাও আপনাকে শিখিয়ে দিবে। তারপর তাদের থেকে একবার না, তাদের ভিডিওটা একবার না, ২ বার, ৩ বার, ৪ বারও দেখে নিন। কেননা আপনি যতক্ষণ পর্যন্ত শিখতে না পারছেন, তাদের ভিডিওটা ভালো মতন দেখে তারপর আপনিও শিখে নিতে পারবেন। তাহলে আপনার এআই দিয়ে একটা না, অনেক হাজার, হাজার ভিডিও আপলোড করতে পারবেন। আর যারা ফর্ম দিয়ে দেয়, তো তাদের ভিডিওতে আপনি কি শিখতে পারলেন? তাদের একটা ফর্মেই আপনি সারা জীবন একটা ভিডিও আপলোড করবেন। কিন্তু আপনি হিসাব করেন আপনার মতো সেম ভিডিও আরো মানুষে বানাবে। তো আপনি তো রিউজ কন্টেন্ট আসবে আপনার ইউটিউব চ্যানেলে। আর যারা ওই ফর্মটা দিয়ে যারা ইউটিউব আরো ভিডিও বানাবে, মানে এই ফর্মটা দিয়ে আরো ভিডিও বানাবে, তাদের ইউটিউব চ্যানেলও আপনার মতো রিউজ কন্টেন্ট চলে আসবে। তো আশা করি আপনারা এআই ভিডিও কাদের কাছ থেকে শিখবেন আপনারা জানতে পারলেন। তো যদি আমার এই ভিডিওটা আপনার কোনো প্রয়োজনে আসে, তাহলে আপনার বন্ধুকে শেয়ার করে জানিয়ে দিন। কেননা আপনার বন্ধু বা আপনার ইউটিউবে বা ফেসবুকে যারা আমরা ভিডিও বানাই, তারা আমরা একই ফর্ম দিয়ে ভিডিও বানাই। তো তাদের কাছেও আমার এই ভিডিওটা শেয়ার করে দিন। তো এই ভিডিও শেয়ার করলে কি হবে জানেন? তারাও জানতে পারবে, তারাও শিখতে পারবে। তো কারোটা জানাটাও আগ্রহী। সবাই সব কথা জানে না। তো আপনার একটি শেয়ারে যদি তারা জানতে পারে, তাহলে তারা ইউটিউবে বা ফেসবুকে যেখানেই আপলোড না করুক না কেন, রিউজ কন্টেন্ট হাত থেকে বাঁচতে পারবে। তো ফেসবুকে আমরা কম বেশ সবাই জানি ফেসবুকে অন্যের ভিডিও ব্যবহার করা যায়। কিন্তু ইউটিউবে অন্যের ভিডিও ব্যবহার করা যায় না। কেননা অন্যের ভিডিও ব্যবহার করলেই আপনাকে রিউজ কন্টেন্ট দিয়ে দিবে যখন আপনি চ্যানেলকে মনিটাইজেশন করতে যাবেন। তো এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারলেন, অনেক কিছু জানতে পারলেন। তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। কারণ আপনার একটি লাইক, একটি কমেন্ট পাইলে আমার আরেকটি ভিডিও বানানোর জন্য আগ্রহ জমে। তো আপনার মতামতটা জানিয়ে যাবেন। আর যারা এই ধরনের কাজগুলো জানেন না, তাদের মতামতটা জানিয়ে যাবেন। আর যারা এরকম টাইপের ভিডিও বানিয়ে রিউজ কন্টেন্ট যে পাইছেন, আপনি আমাকে জানিয়ে যাবেন। কারণ আপনারা এই ধরনের ভুল করেন বলেই আপনাদের রিউজ কন্টেন্ট চলে আসছে। যারা এআই কন্টেন্ট বানান তাদেরকে আরেকটা কথা বলে দেই, আপনার এআই কন্টেন্ট যখন বানাবেন ভিডিওটা, তখন সরাসরি আপলোড করে দিবেন না। তাহলে আপনি সাধারণত একটা যেভাবে ভিডিও করে যেভাবে আপনারা যেভাবে এডিট করেন, ঠিক সেমই আপনার এআই কন্টেন্টটাকেও আপনি এই ভিডিও থেকে আপলোড করে তারপরে এআই কন্টেন্ট আপনি এডিট করে তারপর আপনি ফেসবুক বা ইউটিউবে আপনি আপলোড করতে পারবেন। তাহলে কি হবে? আপনার নিজস্ব কন্টেন্ট হবে। অনেকজনে এআই কন্টেন্ট ভিডিও আপলোড করে ঠিকই, এটা এডিট করে না। এডিট না করার কারণে আপনাকে রিউজ কন্টেন্ট ধরে দিবে। তাই আপনারা বেশিরভাগ আপনার ইউটিউবে আপলোড করতে গেলে এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার কন্টেন্ট, এআই কন্টেন্টটাকে আপনি আগে এডিট করে তারপর ইউটিউবে আপলোড করবেন। এআই ভিডিওটা আপনি এডিট যত করবেন আপনার নিখুঁত হবে, আপনার কোনো টেনশন মুক্ত থাকবেন। আর এটার ভিতরে রিউজ কন্টেন্ট কখনো আপনাকে ইস্যু দিবে না। তো এই ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারলেন, অনেক কিছু জানতে পারলেন। তো ভালো লাগলে আগেই বললাম একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। তো দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, পরবর্তী কন্টেন্টের জন্য অপেক্ষা করেন।